দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। তো আমার আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন, দাদু ভাই তোমার চোখ লাল কেন, ব্যথা হয়? হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মুত্তালিব সকাল বেলাতে নবীর হাতখানা ধরে নিয়ে রাস্তা ধরেছেন। বাবা আমার নবী বলছেন, দাদু জান আমাকে কোথায় নিয়ে যাবেন? আব্দুল মুত্তালিব বলছেন, দাদু ভাই যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মুত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন। আমি যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া না করে বাড়ি আসবো না। তো আব্দুল মুত্তালিব আমার নবীকে যে নিয়ে যাচ্ছেন, কোন নার্সিং হোমে নিয়ে যাবেন, কোন ডক্টরের কাছে নিয়ে যাবেন? চলে তো যাচ্ছেন রাস্তা ধরে। যেতে যেতে বন্ধুরা আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কোন নার্সিং হোমে যাব না, কোন ডক্টরের কাছে যাব না, কোথায় যাবে না? সামনে একজন আল্লাহওয়ালা রাহেব ছিল, ওই রাহেবের গেটে গিয়ে বাবা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, রাহেব বাড়ি থেকে বেরিয়ে আসে না, ভিতর থেকে লক করা আছে, রাহেব কিন্তু বেরিয়ে আসে না। আব্দুল মুত্তালিব আবার ডাক দিয়েছেন, রাহেব বেরিয়ে আসে না, 3 বার ডাক দিয়েছেন, রাহেব বেরিয়ে আসে না। বাবা গো কিতাবের মধ্যে লিখছেন, যেই সময়তে আমার নবী মুস্তাফা রাহেবের গেটে দাঁড়িয়েছিল, সেই সময়তে রাহেব কি করতেছিল? একখানা পুরানা কিতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। আমার নবীর পরিচয় পড়ছে, আর আমার নবী কিন্তু রাহেবের গেটে হাজির। কি পড়ছে জানেন? বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে কি বলে, মায়ের নাম হবে আমেনা, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব, চাচার নাম হবে আবু তালেব। এই সমস্ত ঘটনা পড়ছেন, কিন্তু বাইরে বেরিয়ে আসে না। হঠাৎ করে রাহেব দেখছেন নিজের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছেন, আর বলছেন, ওগো রাহেব তাড়াতাড়ি কেরো করে বেরিয়ে যা, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে, আর তুমি ঘরে, বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। রাহেব চিন্তা করছে ঘরের ছাদ হিলছে কেন? রাহেব বুঝে গেল আমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই, যদি হয় তবে আল্লাহর ওলি আছে, না হচ্ছে আল্লাহর নবী আছে, এইভাবে আমি যাব না। রাহেব ওযু বানায়া গোসল করিয়া যেমনই দরজা খুলেছেন বাবা, যেমনই দরওয়াজা খোলা আমার নবীর উপরে নজর পড়ে গেল। নবীর উপরে নজর পড়েছে, ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম, আর বেরিয়ে আসলে তারপরে কিন্তু এসে মুখে কথা নাই, আমার পোতার দিকে কেন দেখে আছে? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আগে বলো আপনার এই পোতাকে কেন নিয়ে এসেছেন? আব্দুল মুত্তালিব বলছেন, রাহেব আমার পোতার দুটা চোখ লাল হয়ে গেছে, ইয়ার কোনো ওষুধ পানি আছে কিনা, ইয়ার কোনো দাওয়া পানি আছে কিনা? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দেয়। আব্দুল মুত্তালিব বলছেন, তবে আমার পোতার চোখ ভালো হবে না? বলে হবে। বলে কেমন করে হবে? তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব বলছেন, ওগো আব্দুল মুত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ নয়, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে।
ওগো আব্দুল মুত্তালিব চিন্তা করবেন না, আপনার পোতাকে নিয়ে জানা আর বিছানাতে শুইয়া দিও, আর ইনারে থুতু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন চোখে কখনো হবে থুথুতে চোখ ভালো হবে? যখন রাহে বলছে নিয়ে যেয়ে দেখি, আব্দুল মুত্তালিব নিয়ে গেলেন, আমার নবীকে বিছানাতে রেখে দিয়া আমার নবীর থুথু মোবারকা নিয়া একটু বাবা গো চোখে লাগিয়ে দিলেন। বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। আমার নবীর থুথুতে চোখটা ভালো হইল। আচ্ছা বলুন তো, আমার নবী তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে। আচ্ছা বলুন, আমরা যদি আমরা নিজের থুথু নিজের চোখে দিই তো চোখ ভালো হবে? একটু জোরে বলুন, ভালো হবে না আরো খারাপ হবে? না হলে এক কাজ করেন, বাড়িতে যাবেন আর একটু থুথু তরকারিতে দিয়ে দিবেন, বিবি এটা খাইয়া দেখো তো, খাইবে না সাহার লিয়ে ঝাড়বে? কখনোই না। আমরা যে থুথু দিই সেটা হয় একটা থুথু, আর আমার নবী যেগুলো থুথু দেয় সেটা হয় একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেগুলো কথা বলি সেটা হয় কথা, আর আমার নবী যেটা কথা বলেছে সেগুলো হয় হাদিস শরীফ। বাবা গো, তবে ওই নবীর জীবনী শুনেছেন যেই নবী ছোট্ট থেকে নিয়ে শেষ পর্যন্ত কি করেছেন সেটারই নাম হচ্ছে জীবনী। বাবা গো, নবী কি নিজের থুথুতে শুধু নিজের চোখটা ভালো করেছেন? না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কেউ পান করতো না। হায়রে আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়ায়া একটু থুথু দিয়ে দিলেন। বাবা যেমন থুথু দিয়েছেন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উৎপন্ন হয়েছিল। ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো, এবার আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী থাকতে 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 আমার নবীর বয়স হয়ে গেল কয় বছর নিয়ে যাব? কয় বছর নিয়ে যাবো বলে? 30 বছর না 40 বছর নিয়ে চলে যাবো নাকি? 8 বছর। আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আমি আজ আছি কাল নেই, বয়স্ক হয়ে গেছি, যদি আমার ইন্তিকাল হয় তো আমার এই পোতার দেখভাল কেটা করবে, কাকে দিয়ে যাব আমি? তো আব্দুল মুত্তালিব, আচ্ছা বলুন তো আব্দুল মুত্তালিবের কটা বেটা বলেছিলাম? কয়টা? এখন আছে কয়টা? 9টা। তো 9টা বেটাকে ডাক দিয়েছেন আর বলছে হারে লাডলা দুলারা ওরে বেটা তোমরা কে একটা ডাকলাম একটা কথা বলতে। এই যে আমার পাশে ইয়াতিম বসে আছে, এই ইয়াতিমের দেখভালের দায়িত্বটা কেটা নিবে? তো আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করছিলেন আবু তালেব যদি আমার বেটা লাই তো ভালো হবে, কারণ আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। ফুইটা তো বলছে না, অন্য ছেলেরা আবার কষ্ট পাবে। তো আব্দুল মুত্তালিব বাবা যেমনই বলেছেন আমার পোতার দেখভাল কে করবে, আবু তালেব নিজে হাত তুলে দিলেন, আব্বা চিন্তা করবেন না, আমি কথা দিলাম আমি যতদিন বাঁচবো আমার ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। আব্দুল মুত্তালিব বলছেন তবে বেটা একটা কথা মাথায় রাখিও, এই ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। ও বেটা আবু তালিব তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা জগতে বেঁচে নাই, মা জগতে বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী আমার নবীকে টেনে বুকে লাগালো। বাবা গো, সেই সময়তে নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবী এখন কার কাছে থাকলেন?
জোরে বলুন কার কাছে? চাচার নাম কে উল্টা পাল্টা কইছে রে? আবু তালেব। আবু তালেবের কাছে থাকলো। এবার বাবা ঘটনা শুরু হচ্ছে, মারাত্মক ঘটনা। আচ্ছা বলুন তো, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলতে হবে। কি করে লাভ হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন ভাই, ঈমান তাজা হয়ে যাবে। ও চাচা আপনারা দাঁড়িয়ে কেন আছেন? এখানে আসেন, বসেন। ওদিকে দাঁড়িয়ে কোনো লাভ আছে? ভিতরে অনেক জায়গা আছে ভাই। এখন তো শুরু হলো, আজকে আগে বলেছি তিনটা না হলে জীবনই ছাড়বো না। হ্যাঁ, ফজরের আজান দিব তাহলে আজকে বাড়ি যাবো, যা হইবে হোক। কালকে বলি আর না বলি, আজকে শেষ, অন্য বক্তা পাঠিয়ে দেবো। আজকে বলবো 3টা পর্যন্ত, আপনারা বসে থাকেন না, চিন্তা নাই, জীবনী তো এখন শুরু হচ্ছে ভাই। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? আবু তালেবের কাছে আমার নবী আছেন। দেখেন আবু তালেবের লাভ কি করে হয়েছে দেখেন। মক্কা নগর একবার পানি হয় না, তো পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছ বাড়ি হারা হারা হয়ে যায়। তো কিছু লোকজন চিন্তা করলো পানি হয় না, কি করব? চলো একটা দল বেঁধে একটা মন্দিরে যাচ্ছেন আরাধনা করতে। একটা লোক বলছে কোথায় যাবেন? বলে মন্দিরে পানির জন্য আরাধনা করব। বলে গিয়ে লাভ নেই, যদি তোমরা পানি নিতে চাও তবে মক্কা নগরে একজনের দুয়াতে পানি হবে। সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, যদি দোয়া করে পানি হবে। ওই যে নবীর চাচা। তো লোকজন বলে আবু তালেবের দুয়াতে পানি হবে, তো চলতে হেলে গেল। গিয়ে বলছে হুজুর তাড়াতাড়ি চলে, না হলে সব শেষ হয়ে যাব, বরবাদ হয়ে যাব। কি হলো? বলে হুজুর পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, বাড়ি ঘর সব শেষ হয়ে গেল শুকিয়ে, তাড়াতাড়ি চলো না হলে জান গেল। আবু তালেব বলল ঠিক আছে। আবু তালেব বুঝে গেল ইয়ারা বিশ্বাস করে আমার কাছে এসেছে। আমার আবু তালেব বের হচ্ছে না, আমার নবী বলছে না চাচা। বলল কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলো ভাতিজা আমি একটু পানির জন্য দোয়া করতে যাব। আমার নবী বলছেন চাচা আমাকেও নিয়ে চলেন। বলে না, তুমি ছোট্ট ছেলে গিয়ে কি করবে? আমার নবী মনে মনে বলছে যারে বেটা যা কে পানি দেয় দেখছি। পানির মালিককে না নিয়ে গেলে পানি হবে ভাই। আবু তালেব বলছেন না তোমাকে নিয়ে যাব না, যদি তুমি হারিয়ে যাবে এত হাজার হাজার লোকজন থাকবে। আমার নবী বলছে চাচা গো আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা, বরং আপনার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু তালেব নিয়ে যাবে না, আর নবী চাচার হাতখানা ছাড়ে না। চাচা আমাকে নিয়ে চলেন না। আবু তালেব বলছে ভাতিজা রে তুমি হারিয়ে গেলে কি হবে বলো তো ভাতিজা? আমার নবী বলছে চাচা একটা উপায় আছে। কি উপায়? বলো চাচা গো আমাকে নিয়ে চলে কাবা ঘরে হিলান লাগিয়ে আমি বসে থাকবো। চাচা কথা দিলাম এক কদম হিলবো না। আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন, আর দোয়া যখন শেষ হবে আমাকে নিয়ে বাড়ি আসবে। ঠিক আছে যখন তুমি বলছো চলো তাহলে। আমার নবীকে কিন্তু নিয়ে যাচ্ছেন। আমার নবী চলে যাচ্ছেন। এবার কাবা ঘরে আমার নবীকে হিলানা লাগিয়ে বসালো, ভাতিজা তুমি এখানে বসো, আর আমি পানির জন্য বিশাল বড় জামাতে একটু দোয়া করে আসছি। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে পানি দেয় আজকে দেখছি তামাশা। আবু তালেব চলে গেছে। দোয়া আরাফাতের ময়দানে হাজার হাজার লোক জমা হয়ে আছে। দোয়া শুরু হয়ে গেছে ভাই, দোয়া চলছে। 1 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হয় না, 2 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হয় না। বৃষ্টি কেমন করে হবে গো? আকাশ নীল হয়ে আছে, পানি হবে কেমন করে? আকাশ নীল হয়ে আছে, পানি কোথায় থেকে হবে? কিন্তু আমার নবী কাবা ঘরে হিলানা লাগিয়ে বৈশা বৈশা দেখছে যাইজকে আমার চাচা দোয়া করছে, কিন্তু আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে কিন্তু পানি বন্ধ হয় না। ও কি এমনি দোয়া করছে? আবু তালেব জানে যে দোয়া যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত আর থাকবে না, আমাকে আর বিশ্বাস করবে না। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা হয়ে গেল, পানি যখন হয় না, তো পিছনে যারা দোয়া করছিল ইয়ারা কিন্তু হুড়াহুড়ি চালু করেছে। ওই ওকে মারছে বলে বাড়ি চল। কেন? বলে আবু তালেবের দোয়াতে পানি হয়ে না, বাড়ি চল, শুইতে থাকবো তাও ভালো আছে।
তো এরা চিন্তা করলো যে বাপরে ব্যাপার খারাপ, পানি হবে না। এবার লোকজন দলের দল লোক কিন্তু সেখান থেকে যেতে আরম্ভ করলো। আমার নবী বলছেন আমি সব সহ্য করব, আমার চাচা বেজ্জত হবে, আমার কোরাইশ বংশ বেজ্জত হবে, আমি নবী সহ্য করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা দেখছেন সবাই যখন চলে যাচ্ছেন, একবার চাচার চোখের দিকে দেখছেন আর একবার আকাশের দিকে দেখছেন। বাবা বাবা গো, আকাশ থেকে বৃষ্টি হয় না আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া, আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী মুস্তাফা যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে ছেড়ে দিয়েছেন বাবা, যেমন ছেড়েছেন বাবা। যেই আকাশ নীল হয়েছিল, কোনো মেঘ ছিল না, আমার নবী পাক যেমন ইশারা করে দিয়েছেন বাবা, ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। এত বৃষ্টি হইতে লাগলো ভাই, বৃষ্টি আর কোন মতে থামে না। যেই নদীগুলা শুকিয়েছিল ডুবতে লাগলো, আর ডুবে গেছে ভাই, বাড়ি ঘর ডুবতে আরম্ভ করলো। লোকজন আবু তালেবকে বলছে হুজুর এবার দুয়া বন্ধ করেন, না হলে এবার ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, এবার বলছে ডুবে মরবো, দুয়া ছাড়ে। আবু তালেব তো দুয়া ছেড়ে কুড়িয়েতে বসে আছে। বৃষ্টি কোনো মতে বন্ধ হয় না, হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবী তো অ্যান্টিনা তুলে রেখেছে। বৃষ্টি আর বন্ধ হয় হচ্ছে বাবা, প্রচুর বৃষ্টি চলছে চলছে। লোকজন দেখছে বাপরে ই কোন দোয়া করলে যে ডাইরেক্ট হয়ে গেল, এবার তো ডুবে মরবো সবাই। আবু তালেব এবার দোয়া করছে, আল্লাহ পানি বন্ধ করো, পানি বন্ধ করো। কোন মতে পানি বন্ধ হয় না। লোকজন ছুটাছুটি করেছে বাবা, কোন দিকে যাব, জানটা বাঁচাতে হবে। আমার নবী দেখছেন পানি বন্ধ করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। বাবা গো, আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, যেমন মুড়েছেন বন্ধুরা, ওই আকাশের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে পানি বন্ধ হইল। তো লোকজন বুঝে গেল আজকে আবু তালেব যদি দুয়া না করত তাহলে জিন্দেগিতে পানি হইতো না। তো আবু তালেবকে ঘাড়ে তুলেছে আর গোটা গ্রামে ঘুরাইছে। আচ্ছা বলুন তো, আবু তালেবের দুয়াতে পানি হইল না নবীর ইশারাতে পানি হইল? আমার নবী যদি ইশারা না করতো তো পানি হইতো। তো আবু তালেবকে যখন ঘাড়ে করে ঘুরাইছে গোটা গ্রামে, তোর মান সম্মান বাড়ছে কি বাড়ে না? ও ভাবছে বাপ রে, হাই রে, মান সম্মান বাড়লো, সম্মান বেড়ে গেল। তো আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই? লাভ হয়ে গেল। আবু তালেব বাবা গো এবার চলে আসছেন। আমার নবী বলছেন চাচা, বলে কি হলো রে বাছা? চাচা আমি আগে জানতাম আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না চাচা, আমাকে নিয়ে গেলে বরঞ্চ আপনার লাভ হবে। বাবা গো এবার আমার নবী থাকতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে 25 বছর তো নিয়ে যেতে হবে। ইচ্ছা যদি করি তো 63 এখনই নিয়ে চলে যাবো, নাকি জীবনই তো শেষ করতে তো 3 মিনিটের ব্যাপার। শুরু করলাম, লাস্টে দুটো কথা কয়ে দিয়ে ইন্না লিল্লাহি শেষ। তো ভাই জীবনী যখন ভাঙা চুরা বলতে যাবো তখন টাইম লাগবে। তো 25 বছর নিয়ে যেতে হবে, না হলে সামনে 2টা রাত জীবনী। কারণ আজকে 3 রাত্রি, কালকে আর পরশু জীবনী শেষ। তো বেরাদার বন্ধুগণ, আমার নবীর বয়স কত বললাম? একটু জোরে বলুন। 12। বাবা গো এবার একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই, কারণ 12টার পরে একটু মনটা মনমরা হয়ে যায়। আর মন মরা হইলে ফের বাড়ি যাবার তাল থাকে। আর আমার জীবনীতে নিয়ম আছে ভাই, একটা লোক যেন বাড়ি না যায়। চলুন একটু আমার সাথে সাথে গোটা মাজমা একটু পড়তে থাকুন, ঈমান তাজা হবে। সকলে পড়ুন। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান
ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার এদিকে এত হাড্ডা হাড্ডি আমার চাচারা বৈশা আছে রে, গলা উঠে না, ঝগড়া যদি ফের লেগে যায় মা ওইদিকে গলার পাওয়ার কিন্তু বেড়ে গেল, আর এই ভালো কাজে কিন্তু গলা বাড়ে। আজকে দেখছি আপনারা বলবেন এই বাচ্চারা স্টেজে বলবেন, আপনারা বলবেন না, এদের দেখছি আছে না ফের উড়ে গেছে। দেখি আপনারা বলেন তো, আমার জান মদিনা আমার জান মদিনা আছে না উড়ে গেছে? সব উড়ে গেছে, থাকেনি, গলা উঠে না ভাই। আচ্ছা একবার গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আর যারা আবু জেলকে ভালোবাসে তার হাত রাখবে নিচে, যারা নবীকে ভালোবাসে হাত তুলে ইশারা করবেন, বলুন তো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, পাখনা তুলে রাখেন, তাহলে তো জেগে থাকবেন, না হলে ঘুম চলে আসবে। আচ্ছা আমার সাথে গোটা মাজমা পড়ুন ভাই, যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, মারুতিতে ভোর বলিয়ে চলে যাব রতুয়া, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুপ করে বাইটা নিয়েন। পড়ুন তো দেখি, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভুলে যেতে চাইলেও হা হা ভুলে যেতে চাইলেও কিছু কিছু গ্রাম থাকে ভাই মোটা বুদ্ধে। একটা লোক জানেন আতর, বুঝলেন, আতর বিক্রি করতে গেছে, আর এমন গ্রামে গেছে সবাই মোটা বুদ্ধে। আতরওয়ালা তো আর জানে না যে এই গ্রাম মোটা বুদ্ধে আছে, ও বেচারা আতর নিয়ে যাচ্ছে, তো কিছু ছোট ছোট ছেলেরা ফুটবল খেলছে, তো আতরওয়ালার মনের ধারণা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, একটা বোতলের ঠিপনিটা খুলে দিব, সেন যখন যাইবে সেন পাইলে কিনে নিবে আতর। সেন তো বাবা ঠিপনিটা খুলেছে, আর হাইরে আতরের খুশবু, বাচ্চাগুলা দৌড়িয়ে চলে এসে, চাচা কি আছে? বলে বাবা আতর আছে। বলে চাচা একটু দেন না। আতরওয়ালার মনের ধারণা একটু হাতে লাগাবো তো সুইহে দেখবে, সেন পাবে তো কিনে নিবে, যেমনই হাতে লাগিয়েছে সুইহে কি দেখবে, চাইটা দেখছে, চাইটা খাইয়াই চলে গেছে। ই আতরওয়ালা চিন্তা করলো, হাই আল্লাহ, মনে হয় আমার আতর শেষ করে দেবে খাইয়া। তো ই কিন্তু ফাটাফাট দোকানকে সামনে বাড়ি ভাগার চেষ্টা করছে, আর ওই গ্রামের মডল কিন্তু চলে আসছে। আতরওয়ালার মনের ধারণা গ্রামের মডলকে বলবো আর বাচ্চাগুলাকে মায়ের খাওয়াবো। মডলকে বলছেন, এ মডল সাহেব এদিকে আসেন। বলে কি হলো? আপনাদের গ্রামের বাচ্চা কাচ্চাকে কেমন করে মানুষ করেছেন? বলে কি হলো? বলে আরে আতর দিলাম তো চাইটা চাইটা দেখছে। তো মডল কি করেছে জানেন ভাই? একটা বাচ্চাকে ডাইকা দুই গালে দুই তামাচা দিয়ে বলছে, এই পাগলা, এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। দেখেন ভাই, ওয়ার থেকে আরো মোটা বুদ্ধি। তো ওই রকম হইলো ভাই, কোন কোন গ্রাম মোটা বুদ্ধি থাকে। তো গ্রাম তো ভালো, আপনাদের পঞ্চমপুরে পেরে 15 বছর থেকে আসে, দিল তো আপনাদের খোলা। একটু গোটা মাজমা পড়ুন ভাই, ঈমান তাজা হবে। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মদ, মদিনা মদিনা শোধ করেছে জাদু। ওগো নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, নবীর লাগি কেঁদে কেঁদে বাঁচিব না, ভুলে যেতে চাইলেও আমার জান, জোরে জোরে, আমার জান মদিনা আমার জান মদিনা
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার কথাগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। ওগো মদিনাতে যাব মোরা হলো দেওয়ানা, মদিনাতে যাব মোরা হলো দেওয়ানা, ভুলে যেতে চাইলেও ভুলে যেতে। আচ্ছা জোরে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো? যারা পারছেন একটু হাত তুলেন তো। বললাম কি যে যারা পারছেন না হাত তুলেন, তো অর্ধেকটা লোকই বুঝে না তাইলে। আর বাংলাতে যখন বুঝে না তো আমাকে হ্যাংলাতে কহিতে হবে, ইংরেজিতে কহিতে হবে, আর উপায় নাই। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, আজকে ইংরেজি গজল হবে লাস্টের সময়। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, ক্যান নট ফরগেট, ক্যান নট ফরগেট, ক্যান নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. यार बांग्ला सोनार मदिना, आमार प्राणेर मदिना, सब भुलिब किन्तु तोमाय भुलते पारि ना, सब भुलिब किन्तु तोमाय भुलते पारि ना। जोरे बोलुन सुबहानाल्लाह। इंग्रेजी हेलो बांग्ला हेलो एक भोजपुरी शोनाबो, আপনারা তো ভোজপুরি সবাই বুঝেন। ও মেরে সোনিয়া মদিনা বেছড়ল বলিয়া, মেরে সোনিয়া মদিনা বেছড়ল বলিয়া, কাত মে ডোবে গোলামে উস দর पे, কাত মেরা বেতমন্না পরে কারতে মদিনা বেছড়ল বলিয়া, মেরে সোনিয়া মদিনা বেছড়ল বলিয়া, सदके सायस दादा 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 दोर हत दूरिया, सादी डुडे जुबानी मुखे उन्हें मजबूरिया। बुझते पारलेन? তাহলে সুবহানাল্লাহ কেন কইলেন? ইয়ার মানে আমিও বুঝি না, পড়েছি কিতাবে লাইন ধরে কই চলিয়াছি। যাক বাবা, এবার মনটা আপনাদের চাঙ্গা হয়েছে, একবার গোটা মাজমা বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। একটা মারাত্মক ঘটনা। আচ্ছা বলুন তো আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ভাই? ক্লাব বলেন বলেন, নাই ক্লাব নাই। আমি তো ভালো করে জানি পঞ্চনন্দপুরের লোকের মাটি লাঠি ছাড়া কিছু বুঝে না। হ্যাঁ, কারণ আমাদের এলাকায় যে কোনো জায়গাতে যাই, কোথায়কার খেলতে এসছে রে, পঞ্চনন্দপুর সুলতান টোলা, নামো টোলা, এই টোলা ওই টোলা, মানে এই দিকের নাম আছে ভাই। ক্লাব না থাকলে জীবনে হয় আছে। আচ্ছা বলুন একটা উত্তর দেন, ওই ক্লাবে কোনো হাদিস কোরআনের শিক্ষা হয়? দিল থেকে বলেন, হাদিস কোরআনের শিক্ষা হয়? কি শিক্ষা হয় বলেন বলেন? লাঠি খেলা, ফুটবল খেলা, টিং টিং খেলা, জুয়া খেলা, মানে যত খেলাধুলার মধ্যে সেগুলো শিক্ষা হয়। বাবা গো, একটা আজকে যারা ক্লাব তৈরি করেছেন যে যুবকেরা, তাদেরকে এই ঘটনাটা বলে যাব, সারা জীবন মনে থাকবে। আর জীবনে ক্লাব তৈরি করবে না, জানেন? ক্লাব আমার নবীও তৈরি করেছেন, জোরে বলুন। কি করে করেছে? একটা মারাত্মক ঘটনা। একদিন আবু তালেব নবীর চাচা বোনেরা রাত্রিবেলা নতুন নতুন জামা পরে কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। তো আমার নবী জিজ্ঞাসা করছেন, চাচা, বলে কি হলো বাছা,
চাচা আপনারা নতুন নতুন জামা পরে কোথায় যাবেন? বললো বাবা রে, প্রত্যেক বছর একটা পুরানা মেলা বসে, আমরা যাব ওই মেলাতে। আমার নবী বলছেন বাপ রে চাচা আপনারা মেলা যাবেন? বললো হ্যাঁ। শুনেন বাবা, দিল তাজা হয়ে যাবে। তো আবু তালিব আমার নবীকে জিজ্ঞেস করছেন ভাতিজা, আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে ভাবছে যে হয়তো ভাতিজা বলতে শরম করছে। ভাতিজা এক কাজ করো, চলো তাহলে তোমাকে মেলা নিয়ে যাব। দেখেন আমার নবী মেলার 12টা কি করে বাজায়। চলো তোমাকে মেলা নিয়ে যাব, তবে ভাতিজা শুনো, তোমাকে মেলা নিয়ে যাব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলছেন ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, তবে বেশিক্ষণ রাখবো না। কেন? মেলা নিয়ে যাবেন আবার বেশিক্ষণ রাখবেন না, কি করবেন? বলছে ভাতিজা তোমাকে কিছু খেলনাগুলা দেব, তুমি বাড়ি চলে আসবে, আমরা পরে বাড়ি আসবো। আমার নবী বলছেন ঠিক আছে চাচা রাজি, চলে। আমার নবী চলে গেছেন মেলাতে। মেলাতে গেছে তো হাজার হাজার লোকজন মেলায়। এবার আবু তালেব আমার নবীকে কিছু খেলনাগুলা দিয়েছেন, ভাতিজা এই যে নিয়ে তুমি বাড়ি চলে যাও। আমার নবী বলছেন ঠিক আছে চললাম বাড়ি। তো আমার নবী যাওয়ার জন্য মেলা থেকে শুধু বেরিয়েছেন। সামনে দিকে দেখছেন বন্ধুরা একটা 70 বছরের বয়স্ক লোক বাবা দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। 70 বছর বয়সের লোকটা হাঁপাচ্ছে, ঘাম চুইছে শরীর দিয়ে। আমার নবী বলছেন চাচা এত এমার্জেন্সি আপনি কোথায় যাচ্ছেন? বললো বাবা রে কি তোমাকে বলবো, তোমাকে দেখতে তো ভালো লাগছে, তোমার চেহারাও ভালো লাগছে। আমার নবীকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। বলছে বাবা তোমার চেহারা খুব ভালো। বলছে বাবারে আমি কেন দৌড়াচ্ছি মেলার দিকে জানো? তুমি কানে কিছু শুনতে পাচ্ছ? আমার নবী কানটা উড়িয়ে দেখছে, তো মেলাতে ঢোল তাবলার আওয়াজ আসছে। তো আমার নবী বলছেন চাচা সেখানে তো ঢোল বাজছে, তো আপনার লাভ কি আছে? ওই 70 বছরের বৃদ্ধ লোকটা উত্তরে বলছেন বাবা শোনো, ওই মেলার মধ্যে যারা ঢোল তাবলা বাজাইছে তাদের মধ্যে কতগুলা সুন্দরী মেয়েগুলা আছে, যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। বাবারে আমিও টাকা নিয়েছি, আমি প্রচুর টাকা দেব, আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী বলছেন চাচা একটা নবী কথা বললেন বাবা, মারাত্মক কথা। বলছেন চাচা গো আপনাকে একটা কথা বলবো, আপনি তো মেলা যাচ্ছেন নাচ দেখতে, একটা কথা শুনে যান তাহলে। বলে বলো বাবা। আমার নবী বলছেন চাচা ওই যে মেয়েগুলা নাচ করে ওই মেয়েদের মধ্যে ওই দলের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো তবে কি আপনি নাচ দেখিতেন? ওই লোকটা ভাবছেন এত দামি কথা জীবনে কেউ আমাকে বলেনি। বাবা তুমি কে বলো? বলছেন চাচা গো ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলছেন বাবা যা বলেছ আর বলিও না, মেলার কমিটিরা এত শক্ত, যদি বলি মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমার নিঃশ্বাস বন্ধ করিবে, জিন্দেগিতে বন্ধ করা যাবে না। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিন। আরে বাবা আমি একাই সাথ দিয়ে কি হবে? তো কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী একটা একটা করে 40টা লোককে এক জায়গাতে জমা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা নবীর বয়স কত বললাম?
কয় বছর? 12 বছর বয়সে 40টা লোকে এক জায়গাতে করলেন আর বলছেন চলো আজকে ওই পুরানা ওয়াক্কাজের মেলাকে বন্ধ করবই করব। তো মিটিং বসেছেন, আমার নবীকে সবাই জিজ্ঞাসা করছেন, ওগো আলামিন মেলাতে হাজার হাজার লোকজন আছে, তো মেলা কি করে বন্ধ করব? আমার নবী বলছেন শোনো উপায় আছে। 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। তো প্রথম যে ব্যক্তি থাকবে আমি ইশারা করব, আর যেমন আমি ইশারা করব উনি বলে উঠবে যে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন একসাথে বলবে তো মেলা কমিটিরাও বলবে মেলা বন্ধ করো। ঠিক আছে, মিটিং হয়ে গেল। কিন্তু 40